রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে 12টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি, তো একটু ব্যস্ততায় আর কি কাটিয়েছি, তো এই জন্য আর কি সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি। তো এখন এই যে স্নান করে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে আসছি। তো এখন থেকে আর কি ব্লগটা শুরু করলাম। তো স্নান করে আজ হলো বাড়িতে পূজা, বাড়ির পূজা। তোমরা তো জানোই প্রতি মাসে আর কি বাড়ির পূজা করা হয়। তো এটা হলো আষাঢ় মাস, তো এই মাসেও আর কি বাড়ির পূজা করা হচ্ছে। তো এই জন্য উপবাস আছি। তো মা আর আমি দুজনে আর কি উপবাস আছি, পূজা করব। তো এই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে স্নান করে এই যে ঘরের পূজাটা কমপ্লিট করে নিয়েছে। আর মাথায় শ্যাম্পু করেছে আর কি, সিঁদুর পরে তারপর ঘরের পূজা কমপ্লিট করে তারপর এই যে মাথায় একটু চিরুনি করে নিলাম। তো আমার সাথে মামামকেও স্নান করিয়ে দিয়েছি। আর মামামও দেখো শাড়ি পরছে, বলছে মা আমাকেও শাড়ি পরিয়ে দাও। যেহেতু আমি পরছি তো বলছে মা আমাকেও পরিয়ে দাও। তো আর কি মামামকেও শাড়ি পরিয়ে দিলাম। তারপরে যে এখন আমের পল্ল নিতে এসেছি, তো পূজায় লাগবে এই জন্য আর কি আমের পল্ল নিতে আসছি। তারপর এই যে মামামকেও একটা তিলকের টিপ পরিয়ে দিলাম। তো আমরাও নিয়েছি, মামামকেও পরিয়ে দিলাম। তো এখন ঘরটা সাজিয়ে নিচ্ছি। তো ঘটের মধ্যে আর কি কলাও দিতে হবে, পরেই দিব। তো আগে আর কি ফুল দিয়েছিলাম, তো আর কি কলাটা একটু পরেই দিব। ঘরে আছে, মা বলল কলা দিতে, তারপর আর কি কলাটা দিব। তো এই যে দেখো এখন কলাটা নিয়ে আসছি, তো এখন আর কি কলাটা দিব। প্রতি মাসেই তো করা হয়, তোমাদের সাথে প্রত্যেক মাসে আর কি শেয়ার করা হয়। আর শুধু ওই যে বৈশাখ মাস আর ভাদ্র মাসেই একটু প্রসাদগুলি আর কি করা হয়। আর এমনি মাসগুলোতে এমনি নৈবেদ্য প্রসাদ বাতাসা দিয়ে আর কি প্রত্যেক মাসে বারের পূজাটা করা হয়। তো এখন ঘট বসাবো, এই জন্য আর কি এই যে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দুর্বার ধান দিয়ে দিলাম। তো এখন এই যে ঘরটাও বসিয়ে নিচ্ছি। আর আমার মামাম দেখেছো আমার পাশেই আছে। আর মা পূজার ওই যে নৈবেদ্য এইগুলো আর কি রেডি করছে। তো এখন প্রদীপটা ধরিয়ে নেব ঘট বসিয়ে, তারপরে যে এদিকে প্রদীপ বা তারপরে যে ধূপকাঠি এগুলো ধরিয়ে নেব। তো মা এখন আর কি পূজাটা করবে। দেখছো কতটা রোদ্দুর উঠানে, এখনও রোদ্দুর যায়নি জানো তো, এই রোদের মধ্যে করতে হচ্ছে। তো এখন ওই যে 12-12:30 মতো বাজে। তো এখনই আর কি পূজাটা সেরে তারপর মামামকে খাওয়াতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে পূজা করা হচ্ছে। তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে পাঁচালি পড়ছি, বারের পূজায় তো সব পাঁচালি পড়তে হয়। পূজা শেষ করে পাঁচালি পড়ে তারপর পূজা সমাপ্ত করতে হয়। তো আমি আর কি পাঁচালিটা পড়ি। তো পূজা মাই করে আর পাঁচালিটা আমিই পড়ি। তো একবার আমি নিজের হাতে একাই আর কি পূজা করেছিলাম, তখন আর মা করেনি, আমি করেছিলাম। মানে যেমন পারি আর কি মনের ভক্তি দিয়ে আর কি শনি ঠাকুরের পূজা করেছিলাম। তো দেখো পাঁচালি পড়া কমপ্লিট, পূজা ওইদিকে হয়ে গেছে। তো এখন মা প্রসাদ মাখাচ্ছে। তো এই যে দেখো প্রসাদ মাখানো হয়ে গেছে। এখন এই যে বসে বসে প্রসাদ খাচ্ছি, নৈবেদ্য প্রসাদ। তার সাথে ছিল আম। আর আমটাও ভীষণ ভালো ছিল। আর জানো তো প্রসাদ মাখিয়েছে, আমার খুব ভালো লাগে। এই যে আলো চালের যে নৈবেদ্য প্রসাদটা হয় না, ওইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো যারা আর কি হিন্দু বন্ধু আছো আমার, তারা জানিও তো কেমন লাগে। তো এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, এখন দুপুর। তো পূজা তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, কিন্তু খাওয়ার হয়নি। ওই যে পূজার প্রসাদ খেয়ে তারপর আর কি মামকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো এখন এই যে খাবার নিয়ে বসে পড়েছি। ওই যে তো আজকে সকালে রান্না হয়েছে এই যে পুঁই শাক, তারপর পটল, তারপর ঢেঁড়স দিয়ে একটা চচ্চড়ি, আর পটলের তরকারি আর ডাল। তো এগুলো রান্না হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তারপরে আর কি রেস্ট নেব। আর কোনো কাজ নেই, আবার সেই বিকেলে। তো খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্না খুব ভালো হয়েছে। আজকে পূজা তো বারের পূজা, তাই নিরামিষ।
বারের পূজার দিন আর কি পূজা করে নিরামিষ খেতে হয় সারাদিনই, আমিষ পাকে আর কি খাওয়া যাবে না। এই যে পটল, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা। তারপরে যে দেখো রাতে রান্না বান্না হয়ে গেছে, তো মায়ে আর কি রান্না করছে, রুটি বানিয়েছে আর এখানে একটা ভাজি করছে, আর সকালের তরকারিও আছে এখানে। যে সকালে পটলের রসা করেছিল ওটা আছে, চচ্চড়ি করেছিল, তারপরে ডাল করেছিল, ডালও আছে আর কি। আর জানো তো ওই যে দুপুরের পর আর কি বিকেলের দিকে এত বৃষ্টি হয়েছে, সন্ধ্যার দিকেও প্রচুর বৃষ্টি হয়েছে, সেই প্রায় রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। তো রান্নাবান্না তো আগেই ওই যে সন্ধ্যার দিকেই কমপ্লিট হয়ে গিয়েছিল, মা আর কি রান্না করেছিল, আমি আর কি তখন মাম্মামকে খাইয়ে দিচ্ছিলাম, তখন মা আর কি রান্নাটা করছে, তাড়াতাড়ি রান্না করে মানে বড় ঘরে আর কি নিয়ে আসছিলাম। প্রচুর বৃষ্টি, না হলে বৃষ্টির মধ্যে যে কি করতাম কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে সন্ধ্যার দিকে রান্নাবান্না করে কমপ্লিট করে ঘরে নিয়ে এসে তারপর অনেক সময় শুয়ে বসে কাটিয়েছি, আর জানো তো প্রচুর সময় ছিল। তো তারপরে যে এখন একটু চুলটা বেঁধে নিচ্ছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, বাবা এখনও আসেনি, জানো তো ওই যে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছে, তো বাবা এখনও আসেনি, তো ভাবলাম চুলটা বেঁধে নিই। তারপরে আর কি খাওয়া দাওয়া করতে করতে 10টা বেজে গিয়েছিল। তো এই যে দেখো আমার মামাম সোনার তো খাওয়া হয়ে গেছে, আমার মামাম এখানে বসে আছে। তো একটাই যে আংটি পেয়েছে আর কি, তো আমি ওই যে ক্লিপ নিয়েছিলাম, তো সেটার মধ্যে আর কি ছিল, তো ওইখান থেকে মামাম নিয়ে লুকিয়ে রেখেছে, বলছে মা তোমাকে দেখানোর জন্য আমি লুকিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।